কোনো রাজ্যে তুমি এরকম থার্ড ক্লাস মুখ্যমন্ত্রী দেখেছো? যে মানে চপ ঘুগনি একটা মুখ্যমন্ত্রী, সে শিল্প না করে, সে একটা একটা লোকে চাকরি না দিতে পেরে সেখানে বলছে তোমরা চপ মানে শিক্ষিত জেনারেশনটাকে বলছে তোমরা চপ ঘুগনি বিক্রি করো। কোনো রাজ্যে কোনো দেশে এরকম থার্ড ক্লাস মুখ্যমন্ত্রী পাবে? কোথাও পাবে না। আর ওনার রাজ্যে কি হচ্ছে, মেয়েরা সব আমি বলেছি পিঠে বানাতে যাবে, ওনার শিল্প হবে পরবর্তীকালে পিঠে বানানো। আর ওনার রাজ্যে আর্ধেক মেয়েকে জিজ্ঞাসা করবে কি করে, তারা সব বলে হচ্ছে রিয়েল এস্টেট ব্যবসা। সব কি, সব মেয়েগুলো দেবে রিয়েল এস্টেট ব্যবসায় ঢুকছে। আমি তো প্রথম বুঝতে পারতাম না যে কি রিয়েল এস্টেট, তারপর বুঝতে পারলো জমি বিক্রি করছে। সে কোথাকার জমি এবার বুঝে গেছো, কাকে বিক্রি করে, সব ছেলেদেরকে কোথার জমি বিক্রি করছে, সব মানে ওই জমি বিক্রি করছে, বুঝতে পারছো তো। আর আর একটা, আজকে তোমরা বেকার ছেলে মেয়েদেরকে বলছো যে তোমরা চপ ঘুগনি একটা এডুকেশন করে, একটা ডাক্তারি পড়ে, একটা MA BEd পাস করে সব লোকে ঘরে বসে রয়েছে, তাদেরকে বলছে চপ ঘুগনি বিক্রি করতে। তা ওনার নিজের ঘরের লোককে, ওনার নিজের ঘরের ভাইপোর বউকে বলুক এক গামলা ঘুগনি করে দিতে, ভাইপোকে বলুক ওই হাওড়া স্টেশনে বসতে ঘুগনির সেল দিতে বলুক, এটা ছেড়ে দিতে বলো, পোস্ট ছেড়ে দিতে বলো, বলো ওখানে হাওড়া স্টেশনে করতে ঘুগনি বিক্রি করতে। পাশে ওদের আরেকজন কন্ডম নেত্রী থাকবে, কন্ডম সাপ্লাই করবে, খুব ভালো চলবে, দেখবে খুব ভালো চলবে, একদম মানে ঘুগনির দোকান রমরমিয়ে চলবে, ঘুগনি কিনলে কন্ডম ফ্রি, পরিষ্কার গল্প।